তো চলো বন্ধুরা, আজকে আমি গাড়ির কাছে যাব। গাড়ি দুদিন হলো পড়ে আছে, আর পড়ে থাকলে পরে কী কী প্রথমে করা উচিত সেটাও তোমাদের বলো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা মন দিয়ে দেখো যারা নতুন গাড়ি চালাচ্ছ। তো আমি আমার গাড়ির কাছে চলে এসেছি, চাবিটাও দিয়ে ফেলেছি। তো প্রথমত আমাদের করতে হবে কি, সামনের দিকে বোনাটের ঢাকনাটা খুলতে হবে। তো বোনাটটা খোলার পরে বোনাটটা তুলে প্রথমত আমরা ইঞ্জিনের যে গেজটা দেখতে পাচ্ছ, ইঞ্জিন অয়েলের এই গেজটা তুলে এটাকে ভালো করে মুছে নিয়ে আর একবার দিয়ে দেখব যে ইঞ্জিনের যে পরিমাণটা আছে সেটা ঠিক আছে কি না। সেখানে দুটো দাগ আছে, দাগ দুটোর কাছে আছে কি না, মানে সেকেন্ড দাগের কাছে। সেটাই দেখব যে ইঞ্জিন মানে গাড়ির ইঞ্জিন যে মোবিল খেয়ে নিচ্ছে কি না সেটাই জানবো। আর কুলিন আছে কি না ঠিক মতন সেটাও দেখে নেবো, কুলিনটাও অবশ্যই জানা দরকার। আর তোমরা চাইলে সকালবেলায় ইঞ্জিনের যে রেগুলেটরের মানে ঢাকনাটা খুলেও দেখতে পারো। আর তারপরে আমি চলে আসবো। গাড়িটা স্টার্ট করার আগে একটুখানি চাবিটা অন করলে একটা শব্দ হবে, সেই শব্দটা বন্ধ হওয়ার সাথে সাথে গাড়িটাকে স্টার্ট করে ফেলবো। স্টার্ট করার পরে সঙ্গে সঙ্গে তোমরা স্টার্ট করে বেরিয়ে যাবে না, দু দু মিনিট অন্তত গাড়িটাকে একটুখানি মানে স্টার্টে ছেড়ে দেবে। তারপরে আস্তে আস্তে ইঞ্জিনের আওয়াজটা হালকা হলে তখন গাড়িটা নিয়ে এগোবে। আর ইঞ্জিন অয়েল চেক করার সময় গাড়িটা অবশ্যই যেন সমতল এলাকায় থাকে। তো আমার দেখো, এটা অ্যাক্সেলেটার, ব্রেক, আর এদিকে হচ্ছে ক্লাচ। তো আমরা যখন এখনকার গাড়ি হয়ে গেছে কি, ক্লাচ না ধরলে পরে স্টার্ট হবে না, ক্লাচ ধরে গাড়িতে স্টার্ট দিতে হবে। ক্লাচ ধরে স্টার্ট দেওয়ার পরে এক্সেলেটার বাড়াবার দরকার নেই, অটোমেটিক এটা হবে। আর এই যে নীল রঙের লাইটটা জ্বলছে, এটা হিটের লাইট, তার মানে এখন একদম ইঞ্জিনের সব দিক পুরোপুরি সঠিকভাবে কাজ করছে। যখন এটা ওভারহিট হয়ে যাবে, লাল হয়ে যাবে। আর গাড়ি যখন স্টার্ট করে এগোবে, তো এই যে গিয়ার ফাংশন আছে, প্রথমে এক গিয়ার দিয়ে আস্তে আস্তে ক্লাচে পা দিয়ে ক্লাচটা আস্তে আস্তে ছাড়বে। পিক আপ বাড়াবার দরকার নেই, আস্তে আস্তে ছাড়লে নিজের থেকে একটুখানি যাবে। ঠিক আছে বন্ধুরা? তো এইভাবে তোমরা সকালবেলায় প্রথমে গাড়ি যদি অনেক দিন পড়ে থাকে, বিশেষ করে যাদের পুরনো গাড়ি হয়ে গেছে, অবশ্যই একটুখানি এরকম চেক করে নেবে। থ্যাংক ইউ।